একজন বোন বলেছেন, দেবর ভাসুর তাদের সাথে পর্দার হুকুম কি দয়া করে ক্লিয়ার করলে ভালো হয়। তাদের সাথে পর্দা এত বেশি জরুরি, বাইরের মানুষের সাথে পর্দা যত জরুরি তাদের সাথে পর্দা এর চাইতে আরো বেশি জরুরি। কেন? একই ঘরের ভেতরে যেহেতু থাকে, এখানে ফিতনার আশঙ্কা আরো বেশি। এজন্য নবী বলেছেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মরণ। দেবর হলো মরণ। মরণ থেকে যেমন দূরে দূরে থাকো, যেই কাজ করলে মরা লাগবে ওই কাজ থেকে দূরে দূরে থাকো, দেবর থেকেও এভাবে দূরে দূরে থাকতে হবে। কেন? কারণ অন্য জায়গার চাইতে এখানে আশঙ্কা একটু বেশি। যে জায়গায় মানুষের অসতর্কতা বেশি সেখানে আশঙ্কাও বেশি। এজন্য দেবর ভাসুর শালি অথবা বউয়ের বড় বোন, কি বলে তারে? ছোট হলে তো শালি বলে, বড় হলে জ্যাঠা হয়েছে। আচ্ছা, যাই হোক, প্রত্যেকের থেকে পর্দা করতে হবে পূর্ণাঙ্গভাবে। এখানে কোনো ধরনের ছাড়ের সুযোগ হবে না। না আমার ছোট ভাইয়ের মতো, আমার ছোট বোনের মতো, এরকম আবেগ দিয়ে ভাই ইসলাম চলে না। আল্লাহ যে সম্পর্ক দিয়েছেন, যেভাবে বিধান দিয়েছেন ব্যাস সেভাবে। নবীর চাইতে বেশি বুজুর্গে দেখাতে আইসেন না। নবীর ঘরে অন্ধ সাহাবী ঢুকেছে, তাও স্ত্রীকে বলেছে ঘরে যাও। স্ত্রী অবাক, ইয়া রাসূলুল্লাহ ও তো অন্ধ, আমাদের দেখবে না। নবী বলেছে বুঝলাম সে অন্ধ, তুমি কি অন্ধ নাকি? আরে জলদি ঘরে যাও, তুমিও তারে দেখতে পারবা না। তা আল্লাহ নবী যদি এত সতর্ক থাকতে পারেন, এখন এসে বলবেন হ্যাঁ আমাদের মন ফ্রেশ। কত ফ্রেশ? নবীর স্ত্রীদের চাইতেও বেশি ফ্রেশ, সাহাবীদের চাইতেও বেশি ফ্রেশ। একের চাইতে বেশি আগানো যায় না। 3-এর উপরে 2, 2-এর উপরে 1, যারা ক্লাস 1 নম্বর হয় ওরাই সর্বোচ্চ। 1-এর উপরে যদি কেউ আগাতে চায় ওটা আন্ডা বলে, আন্ডা, ঘোড়ার ডিম, 0। তা আল্লাহ, তার রাসূল এবং মুসলমানদের সেই প্রথম কাফেলা, উম্মতের প্রথম কাফেলা সাহাবায়ে কেরাম, তাদের চাইতে বেশি বুজুর্গি দেখাতে যায় না, বেশি সাধু সাজতে যায় না। বলে 1-এর উপর গিয়ে আন্ডা হয়ে যাবেন, ঘোড়ার ডিম আর 0 হয়ে যাবেন, তখন ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।